যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল তাতে আমার কোনো সহমত ছিল না, এবং সেটা নিয়ে আমার অনেক বাতানুবাদ হয়েছে বিভিন্ন স্তরে, এবং বিভিন্ন স্তরে যে ধরনের অনৈতিকতা ছিল সেগুলোর সঙ্গে আমার সংঘাত হয়েছে। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এবং আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে এখান থেকেও মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে, আমি সেই সব মানুষ এসে মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে। না, আমি কারো দিকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার দিকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে ওরা, এসে ভুলভাল ধরুন লুডো, আমি শুনেছি যে এখানে লুডো বিতরণ করে ভোট হয়। মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে, মানুষের কাজ করতে হবে। যেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, 17 বছর আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কারুর একার নই, সকলের জনপ্রতিনিধি। এবং অবারিত দ্বার আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার, এবং সেই 3 কিলোমিটারের যে আমার বাড়ির অফিস 24 ঘন্টা খোলা থাকে, বাইরে আবার একটা লেটার বক্স লাগানো আছে। যার যা অভিযোগ, অভাব, দাবি সেই বাক্সে দেয় বা অফিসে এসে দেয়, এবং অফিসে 24 ঘন্টা লোক আমাকে দেয়। কারুর যদি কোনো রকমের অভিযোগ থাকতো আমি সঙ্গে সঙ্গে সেটা চেষ্টা করতাম সুরাহা করতে, পুলিশ দিয়ে হোক, কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে ভর্তি করে হোক, কোনো মানুষের হয়তো অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, বিভিন্ন অফিস থেকে পাওয়া যায় সরকারি, সেইখানে ডিরেক্ট করে। কারুর হয়তো পাড়ার রাস্তাটা খারাপ, সেইখানে কোনো পাড়ায় লাইট নেই, জল নেই, এমন কাজ করা হয়েছে জানেন ভারতবর্ষে। এই অফিসটার বাইরে যে চৌমাথা, মতুরাম চৌমাথায় ভারতবর্ষের একমাত্র ন্যাশনাল হাইওয়ের তলা দিয়ে চলার পথ, মানে যাতে মানুষ, বাচ্চারা যারা স্কুলে যায়, রোগীরা যারা হাসপাতালে আসে, তারা নিরাপদে রাস্তা পারাপার করতে পারে। কেননা এখান থেকে 12,000 গাড়ি চলে বর্ডার এরিয়া। সেই জন্য ওই যে পথটা, ওটা পারমিশন করতে গিয়ে আমায় 6-8 মাস দিল্লিতে শুধু প্রত্যেক দিন NHAI অফিসে যেতে হয়েছিল একটা অনুমতি গ্রহণ করতে। কেউ করেনি, কোনো সাংসদ করেনি, হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু করেছি। হাসপাতালটা যে ছিল মেডিকেল কলেজ, মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে কিন্তু আমরা মেডিকেল কলেজ এখানে করেছি।
এখানে পরিশ্রুত পানীয় জল ছিল না আমার এলাকায়, আপনারা জানেন। সেই পানীয় জল কিন্তু ঘরে ঘরে এখন আছে। এখানে বিদ্যুৎ ছিল না সেইভাবে, সব জায়গায় আছে। কোনো ড্রেন ছিল না। এসব যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে যদি কেউ নস্যাৎ করতে চায় তাহলে সে ইতিহাসকে বিকৃত করছে এবং করতে চাইছে। যে আমি যখন এখানে সভাপতি হিসেবে রয়েছি তখন এখানে আমরা 5টা অ্যাসেম্বলি সেগমেন্টে হারলাম। এখন বাংলা জুড়ে হয়তো যে আমাদের অবিশ্বাস্য ফল যে 80টায় নেমে গেছে আমাদের সিট, আমি সেটা মানতে পারছি না। কিন্তু সেই জেলার দায়িত্ব যার যার আছে তিনি বুঝবেন। আমি এখানে যে 5টা, আমার এখানে 7টা এমএলএ ছিল, বিধায়ক 7টা সেগমেন্টে, সেই 7টার মধ্যে 5 জন হেরে গেছে। হারার কথা নয় কিন্তু, কেননা যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ পরিশ্রম আমি 7টা সাংসদ হিসেবে করেছি, তাতে করে কিন্তু মানুষের সেই সাড়াটা আমি পাবো বলে আশা করেছিলাম। আমি বললাম যে একটা দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের চ্যানেলেই তো দেখাচ্ছে যে এবেলা ওবেলা যে বিভিন্ন যে পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কি হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যা করেছে সেটা তো আমরা কিছু ওপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি।